আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা। আজকের বক্তব্যের বিষয় হলো উলামা কারা, আল্লাহ কাদেরকে আলেম বলেছেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা ফাতির ৩৫ নম্বর সূরা, আয়াত হচ্ছে ২৮। আল্লাহ বলতেছে, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে। ইন্নামা নিশ্চয় একের সাথে ভয় করে আল্লাহকে যে ভয় করে, মিন ইবাদিহিল উলামা, সেই হচ্ছে উলামা, সেই হচ্ছে আলেম। আল কোরআন নাযিল হয়েছে কুরাইশ ভাষায়, আরবি ভাষায়। আরবদের যে ভাষায় কোরআন নাযিল হয়েছে, তারা তো আরবি ভাষার লোক। তারা কোরআন সম্পর্কে কি জানতো? তারা তো আরবি ভাষা জানে। তাহলে তারা কোরআন সম্পর্কে কি জানতো? তারা জানতো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআনের আয়াতের উপরে কিভাবে আমল করতে হবে, এটা তারা জানতো। এবং পাশাপাশি কোরআন তেলাওয়াত করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা আলেম ছিলেন, শিক্ষিত ছিলেন, তাদের কথা এখানে আমি কয়েকজনের নাম এখানে উল্লেখ করি, তাহলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাক হিফজ করানোর পাশাপাশি লিপিবদ্ধ করে রাখাও বিশেষ সুব্যবস্থা করেছিলেন। বিশিষ্ট কয়েকজন লেখাপড়া জানা সাহাবীকে এ দায়িত্ব নিশ্চিত করে রাখা হয়েছিল। লেখাপড়া জানা বিশেষ কয়েকজন সাহাবীকে এ দায়িত্বে নিশ্চিত করে রাখা হয়েছিল। কয়েকজনের মধ্যে এখানে আমি নাম উল্লেখ করি। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি ওহী লিখে রাখার দায়িত্বে নিশ্চিত ছিলাম। একজন যখন তার প্রতি ওহী নাযিল হয়, তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিত। এ অবস্থায় শেষ হওয়ার পর আমি দুম্বার চড়া হাড় অথবা লিখন উপযোগী অন্য কোনো কিছু নিয়ে হাজির হতাম। লেখা শেষ করার পর কোরআনের ওজন আমার শরীর পর্যন্ত এমন অনুভূত হতো যে আমার পা ভেঙে পড়তো। মনে হতো আমি যেন হারিয়ে ফেলেছি, মানে নিজেকে আমি এমন অবস্থায় মনে হচ্ছে নিচের মাচার নিচে আমি নেই। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, লেখা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাম বলতেন, যা লিখেছ আমাকে পড়ে শোনাও। আমি লিখিত অংশ পড়ে শোনাতাম। কোথাও কোনো ত্রুটি থাকলে তিনি তাৎক্ষণিক তা শুদ্ধ করে দিতেন। এরপর অংশটুকু অন্যদের সামনে তেলাওয়াত করতেন। এটির দলিল হচ্ছে মাজ যায়েদ প্রথম খণ্ড 156 পৃষ্ঠা, তাবারানী। এক নম্বর হচ্ছে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ছাড়াও যারা ওহী লিপিবদ্ধ করে রাখার দায়িত্ব পালন করতেন, তাদের মধ্যে প্রথম 4 খলিফা হযরত উবাদা ইবনে কাব, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত মুয়াইবা, হযরত মুগীরা ইবনে শুবা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ, হযরত সাবিত ইবনে কাইস, হযরত আব্বাস ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর নাম বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। ফতুল বারী প্রথম খণ্ড 18 পৃষ্ঠায়। এখানে এই নামটি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এই যে বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষে একটি লেখক যে সাহাবীদের শব্দ উল্লেখ না করে তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। ব্যক্তি হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার কোরআন ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে অনুবাদ করে সে দিয়েছে। মিনা বুক হাউস থেকে অনুবাদ
হয়েছে। সে অনুবাদ করেছে, মূল হচ্ছে আরবি, বাংলা উচ্চারণ সহজ সরল অনুবাদ শানে নজরুল সহ সে অনুবাদ করেছে। হাকিমুল হযরত মাওলানা আশরাফ আলী থানভী সে অনুবাদ করেছে উর্দু তর্জমা থেকে। এই কোরআন শরীফটা বিভিন্ন ঘরে পাওয়া যায়। এই কোরআন শরীফের উপরে সে লিখেছে আল কোরআনে 30টি পারা, এটা ঠিক আছে। সূরা 114টি, এটার মধ্যে মত বিরোধ আছে। মন্দিল 60টি, এটি ঠিক আছে। রুকু 558টি, এখানে মত বিরোধ আছে। আয়াত 6666টি, এটা ইবনে কাসির এবং সাহাবীদের বিরুদ্ধে যাচ্ছে তার এই কথাটা। ইবনে কাসির এবং সাহাবীরা বলতেছে 6236টি, ইবনে কাসির এইভাবে এসেছে প্রথম খণ্ড 39 নম্বর পৃষ্ঠায়। শেহজাদা 14টি, মতান্তরে 15টি, এটি ঠিক আছে। মাক্কি 86টি আয়াত, মানে 86টি সূরা মক্কায় অবতীর্ণ হয়। মাদানী সূরা হয়েছে 28টি, এটি ঠিক আছে। এখানে যে সমস্যাটা দাঁড়িয়েছে, সে শব্দ বলতেছে ৮৬,৪39টি। এটি তার ব্যক্তিগত মত, সে সাহাবীদের থেকে মত নেয়নি। সাহাবীরা বলতেছে যে কোরআন মাজিদের শব্দ সম্পর্কে আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ বলেন যে ৭৭,৪39টি শব্দ রয়েছে আল কোরআনে, আর সে বলতেছে ৮৬,৪30টি। তাহলে সে সাহাবীদের বিপক্ষে মত প্রকাশ করেছেন। ১, ২ নম্বরে সে হরফ বা বর্ণ ধরেছে ৩,৩৩,৮৬০টি। এখানে সাহাবীরা অক্ষরের সংখ্যা সম্পর্কে মুজাহিদ রহমতুল্লাহ হতে বর্ণিত আছে যে সম্পূর্ণ কোরআনুল হাকিমের মোট অক্ষর হলো ৩,২১,১৮০টি। তাহলে এই যে গরমিল হলো, সে যে সাহাবীদের এবং বিশ্ববিখ্যাত তাফসির ইবনে কাসিরের বিপক্ষে লিখলো, এ সম্পর্কে আপনাদের মতামত কি? একটা কোরআনের উপরে যদি এত বড় একটি কথা লেখা হয়, যেখানে কোনো দলিল প্রমাণ থাকে না, যে কথাগুলো সাহাবীদের বিপক্ষে যায়, সে কথাটি আসলে তার লেখা ঠিক হলো কি না হলো, সে সম্পর্কে আমাদের কিন্তু কোনো তদারকি নেই। আমরা শুধু অন্ধের মতো কোরআন হাদিস পড়ে যাই এবং কোনো যাচাই বাছাই করি না কোরআনের উপরে কী লেখা আছে না আছে। এবং সেখানে আরেকটি বড় বিষয় হচ্ছে যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামে কিন্তু দীর্ঘ 23 বছর ভরা কোরআন নাজিল হয়েছে। কিন্তু এই 23 বছরের মধ্যে 23টি রমজান মাস গিয়েছে, সে কি কোরআন পড়েনি, সে পড়েছে এবং সাহাবীরাও পড়েছে। যে যতটুকু শিখেছে ততটুকুই হাফেজ। এটি হচ্ছে সহিহ সনদের মূল হাদিস, এটি হচ্ছে সঠিক কথা। এবং এখানে এই ওয়াজটা ধারাবাহিকভাবে করতে হবে, কারণ ধারাবাহিকভাবে না করলে এটি আপনি একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন না। এটির মধ্যে অনেক কথা আছে, এগুলো আপনার সংক্ষেপে শেষ হবে না। আমি যে কথাটা এখানে উল্লেখ করেছি যে ৭৭,৪39টি শব্দ কই আর ৮৬,৪30টি শব্দ কই, এই যে একটা ব্যবধান মানুষকে যে বিভ্রান্ত করলো আশরাফ আলী থানভী, সে একটি শিক্ষিত মানুষ, সে নিজেকে আলেম দাবি করে, তাহলে কি আমরা ধরে নেব যে এই ব্রিটিশদের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তারা কোরআন হাদিসের বাহিরে মানুষকে ফতোয়া দেয়, বাহিরে দিকে মানুষকে নিয়ে যায়, এটিকে আমরা ধরবো কিনা সেটিও একটি বিষয়, যেহেতু তারা সাহাবীর বিপক্ষে কোরআনের উপরে লিখেছে। আমি আমলোক, আমি জানি না, আমি একটা বাজার থেকে কোরআন কিনে আনলাম, এই কোরআনের উপরে যদি একটা কিছু থাকে অবশ্যই আমি বিশ্বাস করবো, কারণ আমরা জানি কোরআনে মিথ্যে কথা থাকতে পারে না। কিন্তু মানুষ কোরআনের ভিতরে মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে, এটি আমি দলিল সহকারে এখানে উপস্থাপন করলাম।
এই শব্দের যে বিষয়গুলি এগুলি আরেকটি ওয়াজে বিস্তারিত বলতে হবে।